আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে সবচেয়ে সহজভাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। বাসায় গরুর মাংস থাকলে অবশ্যই এই বিরিয়ানিটা রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই পাওয়া যায়। ছোট বড় সবাই কিন্তু বিরিয়ানি খুব পছন্দ করে। চলুন তবে রেসিপি শুরু করা যাক। একটা বাটির মধ্যে 11টি কাঠবাদাম নিয়ে নিলাম, 1 টুকরো জয়ত্রী, 1 চা চামচ পোস্ত দানা। অল্প পরিমাণ পানি দিয়ে বাদাম, জয়ত্রী আর পোস্তদানা বেটে নিব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। আর এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখান থেকে অল্প একটু পেঁয়াজ তুলে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি রান্নার শেষে ব্যবহার করব, সেজন্য এখান থেকে তুলে নিলাম। আর বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিব পানি, যাতে করে এই পেঁয়াজ বেরেস্তাগুলো পুড়ে না যায়। তো অল্প একটু পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়াটা দিয়েছি কালারের জন্য। এখন আমি সব মশলাটা একটু ভুনিয়ে নিব। এই মশলার মধ্যে এখন দিয়ে দিব 2টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 4 থেকে 5টা এলাচ, আর আগে থেকে যে বাদামটা বেটে নিয়েছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। এখন এই মশলাটা কিছুক্ষণ ভুনিয়ে নিব। মশলাটা যখন ভুনানো হয়ে যাবে তখন দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। আমি এখানে অর্ধেক প্যাকেট মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলাটা ভুনিয়ে নিব। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারবেন। মশলাটা যখন ভুনানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। আর মাংসগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এই মাংসগুলো আমি অনেক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস রয়েছে। এই মাংসটা মশলার সাথে বেশ কিছুক্ষণ ভুনিয়ে নিব। আর মাংসটা যদি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেন তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা খুব সহজেই ঢুকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, তো এই পানিটা আমি কিছুটা কমিয়ে নিব। তো কিছুক্ষণ জাল দিয়ে মাংসের পানিটা যখন একটু কমে যাবে তখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিব। আর অন্যদিকে আমি পোলাওয়ের চালটা রেডি করে নিচ্ছি, এইদিকে মাংসটা সিদ্ধ হতে থাক। এখানে 1 কেজি থেকে একটু কম পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। আমি একটা মগের সাহায্যে মেপে নিচ্ছি, কারণ এই মগ দিয়ে আবার পানি মেপে নিব। সেজন্য যেই পাত্র দিয়ে পোলাওয়ের চালটা মেপে নেবেন ওই সেম পাত্র দিয়েই কিন্তু আবার পানিটা মেপে নিতে হবে। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল দিয়ে কিন্তু রান্না করে নিতে পারবেন। তো বেশ কিছুক্ষণ রান্না করার পরে মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু এখনও একটু রয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা একটু কমিয়ে নিব। তো ঝোলটা যখন এরকম কমে যাবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। আর এই পোলাওয়ের চালগুলো আমি ধুয়ে নেওয়ার পরে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, আস্ত কাঁচামরিচ 5টি, আর বিরিয়ানির মশলা বাকিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেকের থেকে বেশি পরিমাণ দিয়েছি মাংসে, আর বাকি অল্প পরিমাণ দিয়েছি এই পোলাও চালের উপরে। এই চালটা প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে। আর এভাবে করে ভেজে নিলে কিন্তু রান্নার পরে চালগুলো অনেক ঝরঝরা হবে। এখন আমি দিয়ে দিলাম পানি। আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপের ডবলের চাইতে একটু কম পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। এখন ভালো মতো নেড়ে দিলাম। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে একটু নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব।
ঢাকনাটা তুলে নিচ্ছি আর পানিটা কিন্তু অনেকটা কমতে শুরু করেছে। আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি, এর জন্য চালের দ্বিগুণ পরিমাণ দেইনি, একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি আলু বোখরা 6 থেকে 7টি, 1 চা চামচ কেওড়া জল, 2 চা চামচ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারবেন। এখন ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর সব চালগুলো একটু সমান করে দিচ্ছি। যে পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকে করে নিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে বিরিয়ানিটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব, এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। বিরিয়ানিটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি। গরুর মাংসের বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা চাইলে কিন্তু খাসির মাংস দিয়েও সেমভাবে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। তো আশা করছি আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।